الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل رأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولا
أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا أرجر محبة درود اللهم صل على মাওলানা আমাদের দুরূদ ও সালাম ভালো লাগে কিনা সবার ভালো লাগে তো কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম বলুন না সুবহানাল্লাহ নবীজির দুরূদ সালাম যার ভালো লাগবে না মনে রাখবেন ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অনুসারী নয় ওই ব্যক্তি টাটকা মুনাফিক ওই ব্যক্তি টাটকা কাফের ঠিক কিনা বলুন এজন্য কবি বলেছেন কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম বলুন না আল্লাহুম্মা আমিন প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার শানমান প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার শানমান ও তাই গেয়ে যা
সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবী, এই পৃথিবী হবে ধ্বংস একদিন, ঠিক কিনা বলেন? পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কি কারো সন্দেহ আছে? তাই কবি বলছেন এই পৃথিবী হবে ধ্বংস একদিন, থাকব না মোরা সব হবে রে বিলীন। আপন করে ধরে রাখো, ধরে রাখো নবীর দামান, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। বলুন না মারহাবা। রাসূলের দুরুদ সালাম যার ভালো লাগবে না, মনে রাখবেন ওই ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কেন পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমানদার তোমাদেরকে আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ সালাম পড়বে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুরূদ সালাম পড়তে হবে বেশি বেশি। আল্লাহর হাবিবের প্রতি আমাদেরকে দুরূদ ও সালাম পড়তে হবে। আর দুরূদ সালাম পড়বে কারা? যারা প্রকৃত ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, রাসূলের প্রেমিক। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআন আল কারীমে সূরা সফের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি খুবই সংক্ষিপ্ত সময়ে। এই সংক্ষিপ্ত সময়ে সুন্দরভাবে আলোচনা করা সম্ভব নয়, তারপরেও আমি চেষ্টা করব এই সংক্ষিপ্ত মুক্তাসার সময়ে আপনাদেরকে কিছু কথা বলার, কোরআন থেকে কিছু ডিসিশন দেওয়ার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআন আল কারীমের সূরা সফের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনাল ইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামটাকে নির্বাপিত করতে, নিভিয়ে দিতে। ইসলাম নামক যে ধর্ম, এই ইসলাম ধর্মকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন যে আমি আমার ইসলামকে, দ্বীনকে, জীবন বিধানকে আমি উজ্জীবিত করে কোরআনের নূর, ইসলামের নূর কিয়ামত পর্যন্ত উদ্ভাসিত করব, জ্বালিয়ে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামটাকে নির্বাপিত করতে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে। কিন্তু এই দুনিয়ার কাফের মুশরিকরা, এই দুনিয়ার খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত নাস্তিক রয়েছে, সবাই যদি একত্রিত হয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, তারা যতই চেষ্টা করুক না কেন, আমি আমার এই কোরআনের আলো, ইসলামের আলোটিকে
কিয়ামত পর্যন্ত আমি উদ্ভাসিত করে ছাড়বো। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন বলুন, এখন আসুন, এই কোরআনের আলো আমাদেরকে কি দিয়েছে? কোরআন আমাদেরকে দিয়েছে একটি গাইডলাইন। এই গাইডলাইনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কত বলেন সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 1 নম্বর পারা 2 নম্বর সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু স্লোগান দেই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো জোরে বলুন নারায়ে রিসালাত। আমরা তো এখন এমন ধরনের ডিজিটাল মৌলবী হয়ে গেছি যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত নাই, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন, এক ধরনের আলেম রয়েছে যারা নারায়ে রিসালাত বলতে চায় না। রিসালাত হলো রাসূলের রিসালাতের ঘোষণা, ঠিক কিনা? রাসূলের নবুয়তের ঘোষণা। তুমি নারায়ে তাকবীর দিলে কিন্তু নারায়ে রিসালাত দিলে না, তুমি কোরআনটাকে, তুমি কালিমাটাকে পূর্ণ করলে না। নারায়ে তাকবীর হলো তাওহীদের কালিমা, আর নারায়ে রিসালাত হলো রিসালাতের কালিমা। দুই সাথে একসাথে হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, ওদিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে এই সমাজে চলার জন্য, কিন্তু আমরা কোরআন দিয়ে জীবন সাজাই না। আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি কার্ল মার্কসের জীবন আদর্শ নিয়ে পরিচালনা করি। আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি বিভিন্ন মনীষীদের জীবন আদর্শ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা এমন জীবন পরিচালনা করবে যে জীবনটা হবে রাসূলের আদর্শ মোতাবেক জীবন। বলুন আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আর যখনই আপনি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবেন, তখনই আপনাকে বাধা প্রদান করবে এক ধরনের মুনাফিক, এক ধরনের মানুষ যারা ইসলামের শত্রু, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন যে ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামটাকে নিভিয়ে দিতে, তারা চায় আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত তাদের কণ্ঠকে উজ্জীবিত করবে, তাদের কণ্ঠ দিয়ে মানুষকে হেদায়েতের পথ দেখাবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যদি সঠিক পথে চলতে চাও, যদি তোমরা জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পেতে চাও, যদি কবরের আযাব থেকে তোমরা মুক্তি পেতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে এমন একটি গাইডলাইন আমি দিয়েছি, এমন একটি গাইডলাইন আমি তোমাদেরকে দিয়েছি। এই গাইডলাইন যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমরা জান্নাতি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।